আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি। আমি আজকে ঘরে থাকা গুঁড়া দুধ দিয়েই কিন্তু খুব সহজেই রসমালাই তৈরি করব। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা 1 কেজি পরিমাণ মিষ্টি বানাতে পারবেন, আর সেটা খুবই সহজে। আর কিভাবে এই রেসিপিটা করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাবো। আমি এমন একটা মিক্সিং বোল নিয়েছি, আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়েছি 1/4 কাপ ময়দা, দিয়েছি 1 চা চামচের মতো চিনি, 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়েছি লবণ, আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এবার ডিমটার মধ্যে অ্যাড করেছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম থাকে। এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি দেখছি যে ডোটার কেমন অবস্থা। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আমি কিন্তু ছোট ছোট করে এভাবে রসমালাইয়ের শেপ বানিয়ে নিয়েছি। এভাবে রাউন্ড করে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মালাই তৈরি করতে চলে এসেছি। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম। 1 কেজি দুধ জাল করে আমি হাফ কেজি করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা কিন্তু খুবই ভালোভাবে আর একটু জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ। আমি এখানে 2টা এলাচ দিয়েছি। এলাচ ফল দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এভাবে আমি একটু জাল করে নিব 5 মিনিটের মতো, আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিব। বেশি জোরে নাড়বেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। একটা স্প্যাচুলার দিয়ে আমি এভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু মিষ্টিটা সার্ভ করে নিয়েছি। আর কতটা ডিলিশিয়াস লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এই মিষ্টিটা, একদম নরম সফট হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এই মিষ্টিটা ট্রাই করবেন। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি অসাধারণ রসমালাইয়ের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।